আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাকাউন্টিং প্রসেসের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারে কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি শুরুতেই বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ডিপার্টমেন্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে এখান থেকে মোটামুটি 14 মার্কের, অর্থাৎ বি পার্টে একটা এবং সি পার্টে একটা ম্যাথ এসে থাকে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এই চ্যাপ্টারটা অনেক বেশি কঠিনও না। ঠিক আছে, অনেক বেশি কঠিন না, জাস্ট আগের ম্যাথগুলোই তোমরা যে এসএসসি বা এইচএসসিতে যেগুলো পড়ে আসছো সেগুলোই এখানে জাস্ট ইংলিশ ভার্সনে। হ্যাঁ, তো প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2014 সালে এসেছিল। তো দেখো কি বলা আছে, Rose company had the following assets and liabilities on the date indicated. ওকে, তাহলে অ্যাসেটস এবং লাইবিলিটিস দেওয়া আছে, ওনার সিকিউরিটি কিন্তু দেওয়া নেই, তাই না? তাহলে দেখো ডিসেম্বর 31 সবগুলো যে সালে দেওয়া থাকে ডিসেম্বর 31 সেই সাল। হ্যাঁ, তাহলে 2010 সালে টোটাল অ্যাসেটস ছিল 8 লাখ টাকা, টোটাল লাইবিলিটিস 5 লাখ। হ্যাঁ, 2011 সালে টোটাল অ্যাসেট আছে কত? 9,20,000 আর টোটাল লাইবিলিটিস 6 লাখ। 2012 সালে টোটাল অ্যাসেট হলো 11,80,000 আর টোটাল লাইবিলিটিস হলো 8 লাখ। দ্য কোম্পানি বিগেন বিজনেস অন জানুয়ারি 1, 2010 উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 2 লাখ। তাহলে কোম্পানি কিন্তু ব্যবসা শুরু করছে 2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এবং 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে, যেটাকে বলা হয় এই 2 লাখ টাকা হলো তার ক্যাপিটাল। হ্যাঁ, এই 2 লাখ টাকা হলো তার ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি। ইনস্ট্রাকশন কি বলছে দেখি একটু। ফ্রম an analysis of the change in owner security during the year, compute the net income or loss for 2010 assuming drawings were টাকা 30,000 for the year। অর্থাৎ 2010 সালে আমার নেট ইনকাম অথবা লস বের করতে হবে এবং এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছে যে এখানে 30,000 টাকা উত্তোলন রয়েছে। হ্যাঁ, 30,000 টাকা উত্তোলন রয়েছে, আবার ইনভেস্টমেন্ট রয়েছে 2 লাখ টাকা, টোটাল অ্যাসেট হলো তার 8 লাখ টাকা, টোটাল লায়াবিলিটিস হলো 5 লাখ টাকা। ঠিক আছে, এগুলো কিন্তু একটা ইনফরমেশন রয়েছে। এটা 2010 সালে। 2011 সালে অ্যাজুমিং অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। 2011 সালেও ইনকাম অর লস বের করতে বলছে, বাট এখানে আরেকটি ইনফরমেশন অ্যাড করে দিছে যে এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত মূলধন হিসেবে 2011 সালে আরও 1 লাখ টাকা নিয়ে আসছে। তাহলে প্রথমে আমরা 2010 সালের রিকোয়ারমেন্টটা করব, অর্থাৎ রিকোয়ারমেন্ট এ করব এর অ্যান্সারটা। তাইলে আমরা সবসময় বছরের শেষের ক্যালকুলেশনটাই করব। হ্যাঁ, তাইলে ডিসেম্বর 31, 2010 অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে ওনার সিকিউরিটি কত হবে সেটা আমার বের করতে হবে। তাইলে অ্যাসেটস দেওয়া আছে কত? 8 লাখ আর লাইবিলিটিস দেওয়া আছে 5 লাখ। তাইলে ওনার সিকিউরিটি কত হবে তোমরা অলরেডি ক্যালকুলেশন করেই ফেলছো, তাই না? তাইলে 8 লাখ অ্যাসেট, লাইবিলিটিস হলো 5 লাখ আর ওনার সিকিউরিটি আমাদের বের করতে হবে। তাইলে 8 লাখ থেকে 5 লাখ মাইনাস করলে 3 লাখ হবে ওনার সিকিউরিটি। খেয়াল করে দেখো, তাইলে মালিকানা সত্ত্বের মধ্যে কি থাকে? মূলধন থাকে, উত্তোলন থাকে, লাভ বা লস থাকে। হ্যাঁ, লাভ বা লস থাকে। তো এই জিনিসগুলো আমাকে এখানে করতে হবে। তাহলে ক্লোজিং ওনার সিকিউরিটি বের করতে হলে এটা ক্লোজিং ওনার সিকিউরিটি। হ্যাঁ, যেহেতু আমার ডিসেম্বর 31 তারিখ করা হয়েছে, যার কারণে এটি ক্লোজিং ওনার সিকিউরিটি। তাহলে ক্লোজিং ওনার সিকিউরিটির মধ্যে কি কি থাকে? ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস মাইনাস নেট ইনকাম অর লস। হ্যাঁ, প্লাস মাইনাস নেট ইনকাম অর লস। নেট ইনকাম হলে প্লাস হবে আর লস হলে আমার এখানে মাইনাস হবে। তো এখানে আমরা নেট ইনকাম বা লস কেন লিখেছি সেটা আমরা বলতেছি যে এখানে আমাদের কিন্তু ইনকামটাই বের করতে হবে। ইনকাম কত সেটা কিন্তু আমার দেওয়া নেই, যার কারণে এখানে ইনকাম হবে না লস হবে এটা কিন্তু আমরা আগে জানি না, আমরা গণক না, তাই না? ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে, যার কারণে এখানে আমরা প্লাস মাইনাস নেট ইনকাম অর লস দিয়েছি। এটা কিন্তু দিতে হবে, এইভাবেই দিতে হবে। যদি না দাও তাইলে তোমার স্যার হয়তো বা পজিটিভ যদি আসে তুমি নেট ইনকাম দিছো, নেট ইনকামই বের হলো, বাট প্লাস মাইনাস তুমি নেট ইনকাম অবলিক লস না দিয়ে তুমি শুধু নেট ইনকাম দিছো, তখন তোমাকে 1 মার্ক কম দেবে। ঠিক আছে,
এগুলো সিলি কিছু ভুল তোমরা পরীক্ষার হলে করবা না। আর একটা মার্ক পরীক্ষার হলে একটা মার্ক কম পাওয়া মানে অনেক কিছুই হয়ে যায়, দেখা যায় যে একটা মার্কের জন্য অনেক সময় একটা গ্রেড কমে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তাহলে আমার ক্লোজিং অনার সিকিউরিটি কত বের হলো? 3 লাখ টাকা। আর ওপেনিং কত ছিল? 2 লাখ টাকা ওপেনিং, ওই যে শুরুতে ইনভেস্ট করলো যেটা সেটা। আর এখান থেকে আমার যেহেতু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট নাই 2010-এ, সেহেতু আমার অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করার দরকার নাই, আমার যেহেতু নাই ওটা দরকার নেই। তাহলে ড্রয়িংস আছে 30,000 টাকা, তাহলে মাইনাস ড্রয়িংস প্লাস মাইনাস নেট ইনকাম আর লস। তাহলে দেখো এই 2 লাখ থেকে 30,000 মাইনাস করলে 1,70,000 টাকা হয় এই পাশে। তাহলে এই 3 লাখ থেকে 1,70,000 যদি মাইনাস করি তাহলে আমার নেট ইনকাম বের হয়ে যাবে কত? 30,000 টাকা। এই এখন দেখো আমার কিন্তু ইনকাম বের হলো, যখন ইনকাম বের হবে তখন আমাকে এখানে নেট ইনকাম লিখে 30,000 টাকা দেখাই দিতে হবে। আর যদি লস হইতো তাহলে লিট লস লিখে আমাকে এখানে 30,000 টাকা দেখাইতে হতো। ঠিক আছে, লিট লস কখন হইতো? যখন এই যে ক্লোজিং অনার সিকিউরিটি থেকে এই যে এই পাশের যোগফল বেশি হয়ে যেত, যেখানে 1,70,000-এর জায়গায় যদি 3,10,000 হয়ে যেত তখন কিন্তু নেট লস হতো, অর্থাৎ এই পাশে যদি বেশি হয়ে যেত যোগফল তাহলে লস হতো। ওকে, তাহলে এই গেল এ নাম্বার রিকোয়ারমেন্ট। এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্ট, এটাও নেট লস বা ইনকাম বের করতে বলছে, বাট এখানে ইনফরমেশন দিচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে 1,00,000 টাকা। ওকে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ক্লোজিং ওনার সিকিউরিটি আগে বের করতে হবে। তাহলে ডিসেম্বর 31, 2011, তাহলে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, ওই একই সূত্র ইউজ করব। তাহলে অ্যাসেটস কত আমার? 2011 সালে অ্যাসেট কত? 9,20,000। আর লাইবিলিটিস কত? 6 লাখ। তাহলে 9,20,000 থেকে এই 6 লাখ মাইনাস করলে আমার ওনার সিকিউরিটি বের হয়ে যাবে 3,20,000। এটি হলো আমার ক্লোজিং ওনার সিকিউরিটি। এখন ক্লোজিং ওনার সিকিউরিটি সমান কি? ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নেট ইনকাম। এখানে মাইনাস ড্রয়িংস থাকার দরকার ছিল যেহেতু সূত্রে আছে, বাট এখানে আমাদের অঙ্কে বা ইনফরমেশনে অর্থাৎ রিকোয়ারমেন্ট বিটে ড্রয়িংস নাই, যার কারণে আমরা এখানে লিখি নাই। বুঝতে পারছো? যেমন রিকোয়ারমেন্ট এতে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ছিল না, যার কারণে আমরা লিখি নাই। এখানে আবার ড্রয়িংস নেই, যার কারণে আমরা লিখি নাই। ঠিক আছে, বাট সূত্রটা ফুল হলো ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস নেট ইনকাম অথবা মাইনাস নেট লস। ঠিক আছে, যেহেতু আমার এখানেও ওই একই কথা, লস হবে না ইনকাম হবে সেটা আমরা আগে জানি না, এই জন্যই আমরা প্লাস মাইনাস নেট ইনকাম অবলিক লস লিখেছি। তাহলে ওনার সিকিউরিটি 3,20,000 বের হলো। ওপেনিং ওনার সিকিউরিটি কিভাবে বের করব? খেয়াল করে দেখো, ওপেনিং ওনার সিকিউরিটি কিন্তু এই প্রশ্নে দেওয়া নাই, আছে এখানে দেওয়া আছে, সরাসরি বলা আছে। যেমন আগেরটায় 2010 সালে 2 লাখ টাকা ছিল, এটা বলা আছে, বাট 2011 সালে সরাসরি বলা নাই। খেয়াল করে দেখো, 2010 সালে যাহা ক্লোজিং 2011 সালে তাই ওপেনিং। ঠিক আছে, 2010 সালে 31 ডিসেম্বরে যেটা ক্লোজিং হবে 2011 সালে 1 জানুয়ারিতে সেটি ওপেনিং হবে। তাহলে 2010 সালের 31 ডিসেম্বরে ওনার সিকিউরিটি কত হয়েছে? 3 লাখ। এটি 2011 সালে ওপেনিং। বুঝতে পারছো? তাহলে এই 3 লাখ টাকা ওপেনিং হবে। তাহলে 3 লাখ প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে 1 লাখ প্লাস মাইনাস নেট ইনকাম অবলিক লস। তাহলে 3 লাখ আর 1 লাখ যোগ করলে কত হলো? 4 লাখ। এবার দেখো এই পাশে 4 লাখ আর এই পাশে হলো 3,20,000, বড় কোনটা? এই পাশেরটা। তাইলে লস হয়ে গেছে। 3,20,000 থেকে 4 লাখ মাইনাস করলে মাইনাস 80,000 হবে। মাইনাস 80,000 হওয়া মানে নেট লস, তাইলে এখানে নেট লস 80,000 লিখবো। আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরেও কারো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এরপরে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আরেকটি ম্যাথ এসেছিল 2014 সালে, আরেকটি ম্যাথ এসেছিল। ঠিক আছে, তো কি আসছে দেখি। বলা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ 2 কোম্পানিজ আর অ্যাজ ফলোস। কি কি দেওয়া আছে? জানুয়ারি 1, 2014 দেওয়া আছে কোম্পানি এ। আচ্ছা, এটা টাইটেল। অ্যাসেটস দেওয়া আছে 20,000 টাকা কোম্পানি এতে, আর কোম্পানি বিতে 21,000। লাইবিলিটিস দেওয়া আছে কোম্পানি এতে 5,000 টাকা, কোম্পানি বিতে ফাঁকা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাকে রিকোয়ারমেন্ট ডি দেওয়া আছে, এখানে কত হবে সেটা আমাকে বসাইতে হবে। ওকে, ওনার সিকিউরিটি কোম্পানি এতে ফাঁকা দেওয়া আছে, কোম্পানি বিতে 6,000 টাকা দেওয়া আছে।
এরপরে 31 ডিসেম্বর 2014 দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে, এটা কোম্পানি এতে ফাঁকা, কোম্পানি বিতে 25,000, লাইবিলিটিস কোম্পানি এতে 15,500, কোম্পানি বিতে 7,500, ওনার সিকিউরিটি 30,000, কোম্পানি বিতে কিন্তু ফাঁকা দেওয়া আছে। ওনার সিকিউরিটি চেঞ্জ ডিউরিং দি ইয়ার, তাইলে ওনার সিকিউরিটি চেঞ্জ হয়েছে ডিউরিং দি ইয়ার, এই সময়গুলোতে চেঞ্জ হয়েছে। কি কি চেঞ্জ হয়েছে আমাদের একটু দেখে নিই। যে দেখো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, কোম্পানি এতে কিন্তু ফাঁকা দেওয়া আছে, বিতে 8,000 টাকা দেওয়া আছে, কোম্পানি এর কত আছে সেটা বের করতে হবে। ড্রয়িংস কোম্পানি এতে দেওয়া আছে 2,500, কোম্পানি বিতে ফাঁকা দেওয়া আছে। টোটাল রেভিনিউজ কোম্পানি এতে দেওয়া আছে 35,000 টাকা, কোম্পানি বিতে দেওয়া আছে 42,000 টাকা। টোটাল এক্সপেন্স দেওয়া আছে কোম্পানি এতে 30,000, কোম্পানি বিতে 38,000। ইনস্ট্রাকশন বলা আছে ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, তাহলে মিসিং অ্যামাউন্ট বের করতে বলছে। আমাকে প্রথমে কি বের করতে হবে, 1 নাম্বার এ বি সি এইভাবে আমরা মেল করে বের করে নেব। তাহলে কোম্পানি এতে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, এই তিনটা বের করব, তারপরে কোম্পানি বি ধরবো। তাহলে কোম্পানি এতে রিকোয়ারমেন্ট এ কি বলছে, ওনার সিকিউরিটি বের করতে বলছে। তাহলে আমরা জানি ওনার সিকিউরিটি সমান অ্যাসেট মাইনাস লাইবিলিটিস, তাহলে আমরা এইভাবেই লিখবো অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে যেহেতু এটা জানুয়ারির 1 তারিখে মানে ওপেনিং ওনার সিকিউরিটি, তাহলে ওপেনিং এখানে যেহেতু জানুয়ারি 1 তারিখ বলা আছে, তাহলে ওপেনিংটা আমরা এইভাবে লিখবো বিগিনিং অ্যাসেট সমান বিগিনিং লাইবিলিটিস প্লাস বিগিনিং ওনার সিকিউরিটি। তাহলে বিগিনিং ওনার সিকিউরিটি সমান কি হবে, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তাহলে অ্যাসেট কত 20,000 আর লাইবিলিটিস কত 5,000, তাহলে 20,000 থেকে 5,000 মাইনাস করব, তাহলে বিগিনিং ওনার সিকিউরিটি কত হবে আমার 15,000 টাকা। এরপরে রিকোয়ারমেন্ট বিতে বলছে অ্যাসেটস দেওয়া আছে, ক্লোজিং, এটা ক্লোজিং কিন্তু 31 ডিসেম্বর যেহেতু ক্লোজিং, তাহলে লাইবিলিটিস দেওয়া আছে আর ওনার সিকিউরিটি দেওয়া আছে, তাইলে আমাকে অ্যাসেট বের করতে হবে। তো আমরা জানি অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, তাহলে ক্লোজিং এখানে লিখবো ক্লোজিং অ্যাসেটস, এন্ডিং অ্যাসেট সমান এন্ডিং লাইবিলিটিস প্লাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে এন্ডিং লাইবিলিটিস আছে 15,000 আর এন্ডিং ওনার সিকিউরিটি আছে 30,000, প্রশ্নে দেওয়া আছে 15,500 আর 30,000, 15,500 দেওয়া আছে তাই না, তাইলে আমাদের এখানে 15,500 হবে। ঠিক আছে, 15,500, এখানে 45,500 হবে এন্ডিং অ্যাসেট। এরপরে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, সি নাম্বার রিকোয়ারমেন্ট বের করতে বলছে। তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কিভাবে বের করবো, আমরা জানি ক্লোজিং ইকুইটি, ক্লোজিং ইকুইটি সমান ওপেনিং ইকুইটি, ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনফরমেশন প্লাস মাইনাস মাইনাস ড্রয়িংস প্লাস মাইনাস আমার নেট ইনকাম। তো এখানে আগে আমাকে নেট ইনকামটা আগে বের করে নিব। হ্যাঁ, নেট ইনকাম আমি বের করে নিব, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স মাইনাস করব। এই যে 35,000 টাকা টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স হলো 30,000, তাহলে 35 থেকে 30 মাইনাস করলে 5,000 হবে, এটা হলো আমার ইনকাম। হ্যাঁ, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কিভাবে বের করব, তাইলে দেখো আমাকে আগে কি করতে হবে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করার জন্য ওনার সিকিউরিটি সমান বিগিনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িংস। তাইলে দেখো বিগিনিং ওনার সিকিউরিটি কত, সরি ক্লোজিং ওনার সিকিউরিটি 30,000 আর বিগিনিং ওনার সিকিউরিটি বের হলো আমার কত 15,000, তাইলে 15,000 প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট তো আমাকে বের করতে হবে। নেট ইনকাম কত 5,000, এই যে আমরা এখানে ক্যালকুলেশন করে 5,000 বের করে নিলাম। আর আমার ড্রয়িংস আছে 2,500 টাকা, এটা প্রশ্নেই দেওয়া আছে 2,500, এই যে। হ্যাঁ, তো এইগুলো আমরা ক্যালকুলেশন করলাম, 15,000-এর সাথে 5,000 যোগ করব আর 2,500 মাইনাস করলে 17,500 হবে। আর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে, এইবার 30,000 থেকে 17,500 মাইনাস করলে 12,500 হবে। এটি হলো আমার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এরপরে আসো কোম্পানি বি। কোম্পানি বিতেও এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এইভাবে করতে হবে। তো এখানে লাইবিলিটিস বের করতে বলছে তাই না, ওপেনিং লাইবিলিটিস, তাহলে ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং ওনার সিকিউরিটি মাইনাস করলে আমার লাইবিলিটিস বের হবে। তাহলে 21 থেকে 6,000 মাইনাস করলে আমার কত বের হবে 15,000, এটি কিন্তু ওপেনিং ওনার সিকিউরিটি, দেখো এই যে 15,000 টাকা। হ্যাঁ, এগুলো তোমরা অবশ্যই পারবে। এরপরে ই নাম্বারটা বলছে কোম্পানি বিতে, ই নাম্বার বলছে
ক্লোজিং ওনার সিকিউরিটি বের করতে বলছে, তাইলে ক্লোজিং অ্যাসেট থেকে ক্লোজিং লাইবিলিটিস মাইনাস করতে হবে, অর্থাৎ 25,000 থেকে 7,500 মাইনাস করলে আমার যে 17,500 হবে, এটি হলো ক্লোজিং ওনার সিকিউরিটি 17,500। হ্যাঁ, এরপরে অ্যাপ নাম্বার, অ্যাপ বের করতে বলছে, আমাদের ড্রয়িংস বের করতে বলছে। তাহলে ড্রয়িংসের সূত্রটা কি হবে? ওই যে ক্লোজিং ওনার সিকিউরিটি সমান ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িংস। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করি। তাহলে আগে ইনকামটা আগে বের করে নিই এখানে। হ্যাঁ, 42,000 থেকে 38,000 মাইনাস করলে যেটা হবে সেটি হলো আমার নেট ইনকাম কত, 4,000 টাকা। আর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 8,000 টাকা দেওয়া আছে। ক্লোজিং ওনার সিকিউরিটি বের করলাম 17,500 টাকা। আর ওপেনিং ওনার সিকিউরিটি তো দেওয়াই আছে 6,000 টাকা। তাহলে আমরা সূত্রটা লিখব সেই একইভাবে, ওনার সিকিউরিটি সমান বিগিনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এটা দিলে হবে, প্লাস নেট ইনকাম দিলেও হবে। হ্যাঁ, বা লিট লস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস ড্রয়িংস। ঠিক আছে, তো ক্লোজিং ওনার সিকিউরিটি 17,500, বিগিনিং হলো 6,000, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 8,000, রেভিনিউ 42,000, এক্সপেন্স 32,000। এইটা আমরা ওই যে আগে এখানে যেরকম নেট ইনকাম বের করলাম ওইভাবে বের করে নিতে পারবো, 42,000 থেকে 38,000 মাইনাস করে। আর ড্রয়িংস আমাকে বের করতে হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 6,000, 8,000 আর 42,000 যোগ করবো, 38,000 মাইনাস করলে 18,000 হবে। হ্যাঁ, এইবার 18,000 হলো। এইবার আমাদের কি কি করতে হবে? ড্রয়িংস যেহেতু করতে হবে, ড্রয়িংস যেহেতু মাইনাস, তাহলে মাইনাসটা এই পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে। আর এই পাশের এই 17,000 এই পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। তাহলে 18,500 থেকে 17,500 মাইনাস করলে আমার 500 টাকা হবে ড্রয়িংস। ঠিক আছে, তো এই হলো এই ক্লাসের এই অংশগুলো। ঠিক আছে, আশা রাখি আজকে ক্লাসের দুইটা অঙ্কই তোমরা খুব ইউনিক লেভেলের অঙ্কগুলো শিখেছো। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন অঙ্ক শিখব। আশা রাখি তোমরা সবাই আমার সাথে থাকবে আর খুব ভালো রেজাল্ট করবে সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।